আমরা আজকে ডাল রান্না করব, পাট শাক দিয়ে ডাল। তাই এসছি বাগানে পাট শাক তুলতে। এই পাট শাকগুলি তুলে সুন্দর করে ধুয়ে নেব। আপনারা দেখছেন ডেইলি লাইফের পক্ষ থেকে এই ভিডিওটি। আমি চেষ্টা করছি এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তাহলে চলুন পাট শাকটাকে আমরা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। ধোয়ার সময় আমরা একটু লবণ দেব। যদি কোনো কীটপতঙ্গের ডিম থেকে থাকে তাহলে সেটাকে নষ্ট করে দেবে। এবং কিছু ডাল ভিজিয়ে নিলাম, এটাকেও আমরা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। এবং এরপরে আমরা মূল রান্নায় প্রবেশ করব। তার আগে বলতে চাই, পাট শাকের মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর ডালের মধ্যে তো আপনারা জানেন যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই এটা একটি সুষম খাদ্য। যাই হোক, তাহলে আমরা মূল রান্নায় চলে আসি এবং চুলাটাকে অন করে দিলাম এবং ডালটাকেও এর মধ্যে ঢেলে দিলাম। ডালের সঙ্গে কিছু মরিচ অথবা কিছু পেঁয়াজ কুচি আমরা দিয়ে দেব এবং তার সঙ্গে কিছু হলুদ আমরা দেব পরিমাণ মতো। তো এইভাবেই ডালটাকে আমরা সিদ্ধ হতে দেব। এর মধ্যে লবণ এখন দেব না, কারণ এখন লবণ দিলে ডালটা আর ভালো করে সিদ্ধ হবে না। এভাবে ডালটাকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে এটাকে সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার জন্য আমরা একটা ডাল ঘুটনি দিয়ে, যেমন আমাদের বাবা মা অথবা আত্মীয় স্বজন অথবা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছ থেকে দেখা যে ডাল ঘুটনি দিয়ে কিভাবে ডাল ঘুটতে হয়। এখন আমরা এই ডালের মধ্যে পাট শাকগুলি দিয়ে দিব এবং পাট শাকটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তারপরে আমরা ডালের সম্ভার অথবা তরকা দেওয়ার জন্য চলে যাব। তাহলে দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আমরা ডালের তরকা বা সম্ভারের জন্য দুটো পাকা মরিচ নিয়েছি এবং এক চামচ, মানে একটি চামচের এক চামচ আমরা পাঁচ ফোড়ন নিয়েছি। তাহলে কড়াইটা চাপিয়ে দিলাম এবং সম্ভারের জন্য আমরা সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল আমরা একটু গরম হতে দেব। যে কোনো তরকার জন্য অথবা সম্ভারের জন্য আমি সাধারণত সর্ষের তেল ব্যবহার করি। আর সর্ষের তেলের ফ্লেভার এবং সর্ষের তেল দিয়ে যদি সম্ভার দেওয়া হয় তাহলে সেই জিনিসের অথবা সেই রান্নার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়। তাই সর্ষের তেল আমার খুব পছন্দ, তাই আমি সর্ষের তেল দিয়ে আমি এই সম্ভারটা দিচ্ছি। এখন এখানে মরিচগুলিকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কয়েক কোয়া অথবা কয়েক পিস রসুন আমরা এটার মধ্যে দিয়ে দিব এবং তারপরে পাঁচফোড়নটাকে সুন্দরভাবে ব্রাউন কালার করে একটা স্মেল যতক্ষণ পর্যন্ত না আসে সেই পর্যন্ত আমরা ওয়েট করবো এবং পরে আমরা ডালের মধ্যে এই তরকাটা দিয়ে দিব। আবার কেউ কেউ ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেয়। আপনারা যে কোনোভাবেই আপনারা করতে পারেন। ফাইনালি আমরা পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব এবং বারে বারে লবণটাকে টেস্ট করতে হবে পারফেক্ট স্বাদের জন্য। কেউ কেউ আবার লবণ একটু কম খায় অথবা প্রেশারের যদি কোনো রোগী থাকে তাহলে সেই ক্ষেত্রে লবণটা আপনি আপনার চয়েস মতো দিবেন। যাই হোক, আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর এবং লোভনীয়। এখন আমরা রান্নাটাকে শেষ করে এবং একটা পাত্রের মধ্যে অথবা পরিবেশনের জন্য আমরা ডালটাকে ঢেলে রাখবো।
তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টের উপরে। আপনারা ভালো থাকবেন, বন্ধ করে দাও। সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর ডাল রান্না করে আপনাদের ফ্যামিলিতে উপহার দিবেন। আনটিল দেন, গুড বাই।